2026 বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে বিতর্কিত টুর্নামেন্ট হতে চলেছে। 3 দেশ, 48 দল, ভ্রমণের মহাযাত্রা আর ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞা, সব মিলিয়ে এবার বিশ্বকাপে বদলে যাচ্ছে অনেক কিছু। প্রথমবার 3 দেশের যৌথ আয়োজন। 2002 সালে জাপান আর দক্ষিণ কোরিয়া প্রথম যৌথ আয়োজক ছিল। কিন্তু 2026 বিশ্বকাপ আরও এক ধাপ এগিয়ে, যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকো, 3টি দেশ একসঙ্গে আয়োজন করছে টুর্নামেন্ট। তবে সমস্যাও আছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডা ও মেক্সিকোর সম্পর্ক কিছুটা টানটান হয়ে গেছে। আর তার প্রভাব পড়ছে বিশ্বকাপেও। 48 দল, আরও ম্যাচ, আরও প্রতিযোগিতা। আগের 32 দল সংখ্যা বেড়ে এখন 48। আগে খেলেছে 32 দল, এবার দল সংখ্যা বেড়ে 48, খেলাও বেড়ে 1/4, অর্থাৎ পুরো টুর্নামেন্ট 39 দিন চলবে। 12টা গ্রুপ, প্রতিটিতে 4 দল এবং নতুন রাউন্ড অফ 32 দলের, ফাইনাল হবে নিউ জার্সিতে 19 জুলাই। বর্ধিত ফরম্যাটের কারণে 4টি দেশ প্রথমবার খেলতে যাচ্ছে বিশ্বকাপে: কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান আর উজবেকিস্তান। এই তালিকায় কুরাসাও সবচেয়ে ছোট, মাত্র 1,60,000 মানুষের দেশ। আরও কিছু নবাগত মার্চের প্লেঅফে সুযোগ পেতে পারে। ভ্রমণের দূরত্ব। এবার বিশ্বকাপ মানেই মহাযাত্রা। 2022 কাতার বিশ্বকাপে সব স্টেডিয়াম ছিল ছোট একটা রাজ্যের ভেতর। কিন্তু এবার ভ্যাঙ্কুভার থেকে মিয়ামি 4,500 কিলোমিটারের বেশি দূরত্ব। জার্মানিকে শুধু গ্রুপ স্টেজে খেলতে হিউস্টন থেকে টরন্টো হয়ে নিউ জার্সি মোট 2,600 কিলোমিটারেরও বেশি ভ্রমণ করতে হবে। বাধ্যতামূলক হাইড্রেশন ব্রেক। আগে শুধু তাপমাত্রা বেশি হলেই কুলিং ব্রেক হতো। এবার সব ম্যাচে আবহাওয়া যাই হোক 22 মিনিটে প্রতিটি অর্ধে বাধ্যতামূলক পানি বিরতি। আমেরিকার গরম আর গতবারের ক্লাব বিশ্বকাপের অভিজ্ঞতা দেখে ফিফা এই সিদ্ধান্ত নিয়েছে। ভিসা নিষেধাজ্ঞা ও রাজনৈতিক টানাপোড়ান। ইরান আর হাইতির মতো যোগ্যতা অর্জন করা দেশের ভক্তদের উপর ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞা এখনও কার্যকর। ফলে তারা স্টেডিয়ামে গিয়ে দলকে সমর্থন করতে পারবে না। আইভরি কোস্ট ও সেনেগালকেও আংশিক নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। তবে খেলোয়াড়, কোচিং স্টাফ ও তাদের নিকট আত্মীয়রা বিশ্বকাপের জন্য ছাড় পাবেন। কোনো শহরে খেলা নাও হতে পারে। ট্রাম্প বারবার হুমকি দিয়েছেন, ডেমোক্রেট পরিচালিত শহরগুলোতে নিরাপত্তা নেই, তাই সেখান থেকে ম্যাচ সরিয়ে দেওয়া হবে। ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোও বলছেন কি সুরক্ষাই প্রথম অগ্রাধিকার। ফলে কিছু শহরের ম্যাচ অনিশ্চয়তার মধ্যে সব মিলিয়ে 2026 বিশ্বকাপ শুধু বড় নয়, সবচেয়ে রাজনৈতিক, সবচেয়ে বিতর্কিত, সবচেয়ে ভিন্ন ওয়ার্ল্ড কাপ হতে চলেছে। আপনি কি প্রস্তুত এই নতুন ফুটবল জগতের জন্য? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর ফুটবলের তাজা আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।